দুঃশাসন, দুর্নীতির অবসান ও বর্তমান প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তাল কেনিয়া। গত মাসে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ শুরুর পর থেকে ক্রমাগত বেড়েছে অস্থিরতার মাত্রা। সরকার বিরোধী আন্দোলন দমাতে কাঁদানে গ্যাস, জলকামান ও প্রাণঘাতী গুলি ব্যবহার করছে পুলিশ। যুদ্ধক্ষেত্র হয়ে ওঠার পরেও নিজেদের অবস্থান থেকে পিছু হটছে না দেশটির তরুণ প্রজন্ম ও সাধারণ জনতা। কেনিয়ার রাজধানী নাইরোবি সহ দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ। ক্রমেই বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা। সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে হতাহতের সংখ্যা। কেনিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের তথ্য বলছে, জুন মাস থেকে শুরু হওয়া অস্থিরতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 50-এর ঘর। গত 16 জুলাই পুলিশের গুলিতে মারা গেছে আরও 4 জন, রয়েছে এমন অভিযোগ। চাপিয়ে দেয়া বাড়তি ট্যাক্স প্রস্তাবের বিরুদ্ধে প্রথম প্রতিবাদে নামে হতাশাগ্রস্ত তরুণ কেনিয়ানরা। প্রায় $3 বিলিয়ন সংগ্রহের লক্ষ্যে একটি বিতর্কিত বিল নিয়ে চলছিল তোলপাড়। ব্যাপক আপত্তি সত্ত্বেও 25 জুন বিল পাশ হওয়ার পর কেনিয়ার পার্লামেন্টে হামলা চালায় আন্দোলনকারীরা। আগুন ধরিয়ে দেয়া হয় ভবনের একাংশে। সেদিন পার্লামেন্টের বাইরে মারা যায় বেশ কিছু মানুষ। এরপর থেকেই বড় আকার ধারণ করে বিক্ষোভের মাত্রা। 2022 সালে শ্রমজীবী মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে কেনিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন উইলিয়াম রুটো। তিনি ক্ষমতায় আসার পর এটাই সবচেয়ে বড় বিক্ষোভ। তরুণদের নেতৃত্বে চলা এই আন্দোলনে খুব পরিকল্পিত কোনো কার্যক্রম নেই। শক্তিশালী নেতার অভাবে সন্ত্রাসীরাও ঢুকে পড়ছে সাধারণ আন্দোলনকারীদের মাঝে। সহিংসতা ও লুটতরাজের মধ্য দিয়ে তারা তৈরি করছে ভয়ের পরিবেশ। আন্দোলন সমন্বয়কারীদের অভিযোগ, বিশৃঙ্খলা তৈরির পেছনে হাত আছে সরকারপন্থী রাজনীতিবিদদের। করোনা ভাইরাস মহামারীর কারণে তৈরি কেনিয়ার অর্থনীতির সংকট ইউক্রেন যুদ্ধ শুরুর পর আরও বেড়েছে। টানা কয়েক বছর ধরে দেশটিতে চলছে তীব্র খরা। ভয়ঙ্কর হারে কমেছে ফসলের উৎপাদন। মুদ্রার মান কমতে থাকায় আকাশচুম্বী হয়েছে মূল্যস্ফীতি। ক্রমাগত তলানিতে ঠেকেছে দেশটির জীবনযাত্রার মান। সমাধান হিসাবে বর্তমান প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করছে জনগণ। শান্তিপ্রিয় তরুণ বিক্ষোভকারীদের জন্য সহিংস হয়ে উঠছে কেনিয়ার পথঘাট। পতাকা, পানির বোতল আর স্মার্টফোনের মাধ্যমে চালানো নিরীহ আন্দোলন ঠেকাতে হিংস্র আচরণ করছে দেশটির পুলিশ। সাথে মদত দিচ্ছে প্রশাসনের সমর্থন পাওয়া পেটোয়া বাহিনী। সরকারের পতন হলেই সব সমস্যার সমাধান হবে এমনটা মনে করছেন না বিশেষজ্ঞরা। তারা মনে করেন কেনিয়ার চলমান অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণে প্রয়োজন টেকসই ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।